বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীদের সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 11:30টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারি। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পুরাতন রাজনীতি দেখতে চায় না, তাই জনগণের মাঝে পরিবর্তনের যে অদম্য জোয়ার দাঁড়িপাল্লার পক্ষে উঠেছে তা কোনোভাবেই থামানো যাবে না। দাঁড়িপাল্লা আজ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতিচ্ছবি। তিনি আরও বলেন, উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী গড়ে তুলব। আমের রাজধানী হিসেবে পরিচিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। হিমাগারের ব্যবস্থা করে সারা বছর আম সংরক্ষণ ও প্রসেসিং করে আমকে বাংলাদেশে ও বিশ্বে চাঁপাইনবাবগঞ্জকে পৌঁছে দেব। আপনারা তৈরি আছেন তো? ইনশাআল্লাহ 12 তারিখ 2টি ভোট দেব। একটি ভোট পুরাতন ব্যবস্থাপনাকে লাল কার্ড দেখাবো ও ভোট দিয়ে নতুন ব্যবস্থাপনাকে স্বাগতম বা ওয়েলকাম জানাবো। আরেকটি ভোট হচ্ছে হ্যাঁ ভোট, যা নতুন করে বাংলাদেশ সাজাতে চায়। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। তিনি প্রশাসন ও সামরিক বাহিনীর উদ্দেশ্যে বলেন, জীবন দেব কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দেব না। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে দমন করা সম্ভব নয়। জনগণ জেগে উঠেছে, আর এই জাগরণই জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় শক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, ডাকসুর GS/SM ফরহাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এর সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ লতিফুর রহমান, জেলা সেক্রেটারি আবু বকর, জামায়াত নেতা ও পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসনের প্রার্থী জননেতা নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ 1 শিবগঞ্জ আসনের প্রার্থী ডক্টর মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ 2 ভোলাহাট, গোমস্তাপুর ও নাচল আসনের প্রার্থী ডক্টর মিজানুর রহমান। বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সরকার গঠন করা। সরকার গঠন করতে পারলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সকল অধিকার নিশ্চিত করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।